অনেক যুবক দেখবেন এমন আছে, মনের মধ্যে তারা এই ধরনের স্বপ্ন বুনে নেয়। তারা মনে করে এখন তো আমি যুবক, আমি আরো বাঁচবো 70 বছর, আরো 60 বছর আমি বাঁচবো, কারণ আমার দাদা তো একদম বুড়ো হয়ে, অতিশয় বৃদ্ধ হয়ে দুনিয়ার জামিন ত্যাগ করেছে। অতএব আমি মাত্র যুবক, মাত্র আমার 22-23 বছর বয়স, এখন সময়টা হলো আমি আমার মন চাহিত জিন্দেগি কাটাবো। ওই বান্দাগুলো দেখা যায় হঠাৎ করে দুনিয়ার জামিন থেকে বিদায় হয়ে পরপারের পাড়ি জমায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যেটা বলতে চাই, মুমিন কখনো নিজের মন চাহে চলতে পারে? এই মুমিন কি নিজের মন করে চলতে পারে? না। মুমিন একজনের নির্দেশে চলে, জোরে বলেন তিনি কে? আল্লাহ। মুমিন একজনের আদর্শ মোতাবেক চলে, জোরে বলেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ মানব কার? রাসূলের। আদর্শ মানব কার? আর আদেশ মানব কার? আল্লাহ। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? তাহলে আজকে আমার আলোচ্য বিষয়, মূল যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার, সেটা হচ্ছে এই সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল হাদিদের দিকে আপনারা খেয়াল করবেন, সূরা হাদিদের লক্ষ্য উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলগণ পাঠাইলাম, অসংখ্য অগণিত কিতাব আমি আল্লাহ প্রেরণ করলাম। আমার লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র রোজাদার সমাজ কায়েম করা নয়, আমার লক্ষ্য উদ্দেশ্য মুসল্লিদের সমাজ কায়েম করা নয়, আমার অন্যতম মৌলিক একটা লক্ষ্য হলো লিয়াকুমান নাস বিল কিসত, এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ইসলাম আপনি ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারবেন। ইনসাফ যদি কায়েম না হয়, কোশ্চিনকালেও শান্তি মতো পরিপূর্ণ ইসলামকে আপনি মেনটেন করতে পারবেন? তাহলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলাম কায়েম করতে হলে, জীবন দিতে হলে, কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত। রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।